সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যাতে তোমাদের পরীক্ষা খুব সুন্দর এবং পরীক্ষা দেওয়ার পরে তোমরা সফল এবং উত্তীর্ণ হতে পারো। তার জন্য আজকের এই ভিডিও। আজকে তোমাদের জন্য আমি যে গুটি কয়েক কথা বলবো তার সাথে থাকবে তোমাদের কিভাবে এই কটা দিন কিভাবে পড়ালেখা করতে হবে এবং তার সাথে সাথে কিভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং সাথে সাথে তোমাদের যাতে পরীক্ষা ভালো হয় এবং পরীক্ষার আগে কিভাবে তোমরা তোমাদের মনের মধ্যে জমে থাকা জড়তা, হীনমন্যতা এগুলো কাটাবে, সেই উদ্দেশ্যে আজকে তোমাদের জন্য শুরু করতে চলেছি এই গুটি কয়েক কথা। প্রথমে তোমাদেরকে বলবো, তোমরা কেউ 18, কেউ আবার 18 ছুঁই ছুঁই। তো সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে হয়তো পরীক্ষার আর বেশি সময় নেই, তাহলে পরীক্ষাটা আমাদেরকে এমনভাবে দিতে হবে যাতে আমাদের তার আগে পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো সমস্যা আমাদের মধ্যে না সৃষ্টি হয়। শুরুতেই বলতে চাইবো তোমাদেরকে একটি কথা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই কটা দিন আর বাইক নিয়ে ঘোরাঘুরি নয়। এই কটা দিন পড়ার মধ্যে মনোযোগ দিতে হবে। যে কটা দিন তোমার হাতে সময় আছে, যে কটা দিন তোমার সামনে আছে, সে কটা দিন আর তুমি কোনোভাবেই আর বন্ধুদের সাথে ঘোরাফেরা এ ধরনের জিনিস যেগুলো তোমার মধ্যে রয়েছে সেগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে কী হবে, আলটিমেট তোমার আগামীতে যে পরীক্ষা সামনে আছে সে রেজাল্ট ভালো করতে তোমাকে অনেক সুবিধা দেবে। এবং গেম তোমরা খেলো আমি জানি, এবং সকলেই জানে, তোমাদের অভিভাবক, তোমাদের টিচারগণ, আমরা জানি যে তোমরা গেম খেলো। তো এই কটা দিন গেম খেলা যাবে না। এই কটা দিন তোমাকে গেম খেলার কাছ থেকে, গেম খেলা থেকে তোমাকে অবশ্যই তোমাকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। গেমের মধ্যে থেকে তোমাকে দূরে থাকতে হবে। এবং তার সাথে সাথে বলবো, অবশ্যই অবশ্যই আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা ঘুম থেকে 5টা-6টার মধ্যে উঠে পড়ো। ঘুম থেকে 5টা-6টার মধ্যে উঠে পড়ো, কারণ তোমরা জানো যে সামনে যে পরীক্ষাটা আছে তার আগে প্রায় 2 বছর যাবৎ আমাদেরকে কোভিড-19 ভুগতে হয়েছে, এবং তার যে কোভিড-19 যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে গিয়ে আমাদেরকে সকলকে সেই কোভিড-19 যে সিচুয়েশান সেটা আমাদেরকে সচক্ষে দেখতে হয়েছে, এবং তার বিধিনিষেধ নিয়ে আমাদেরকে চলতে হয়েছে, এবং স্কুলও বন্ধ ছিল। তার জন্য তোমাদের যে পড়াশোনা সেগুলো নিয়ে অনেক সমস্যা হয়েছে। তাহলে অনেকদিন পরে আবার সেন্টারে পরীক্ষা, এইচএস পরীক্ষা। তোমাদেরকে নতুন করে বেশি কিছু বলবো না, বা বেশি খুব আমি দীর্ঘায়িত করব না যে ভিডিওটা করছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমার ব্যক্তিগত মনের যে আমার এক্সপেরিয়েন্সে, যে আমার অভিজ্ঞতা, যে আমার মনের মধ্যে থাকা যে কথাগুলো, সেগুলো আমি ব্যক্তিগতভাবে তোমাদের সামনে তুলে ধরবো বা তুলে ধরি। এটাই হলো আমি এবং আমার চ্যানেলের মূল উদ্দেশ্য, যাতে তোমাদের আমার কথাগুলি শুনে ভবিষ্যতে কিছু কাজ দেয়, এবং ভবিষ্যতে কোনো রকমের কোনো জায়গায় তোমরা সুযোগ পাও, বা তোমাদের যাতে আগামী দিনে ভালো হয়, এই কামনা নিয়ে আমি আজকের ভিডিওর যে অংশ, সে অংশ নিয়ে আলোচনা করছি। সেটা হলো, যেহেতু তোমাদেরকে কমপক্ষে 5টি পয়েন্ট নিয়ে, 5টি টিপস, 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো এই 5টি টিপসকে, 5টি পয়েন্টকে 5টি পর্বে আমি ভাগ করেছি, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পয়েন্টের লিঙ্ক থাকবে, এবং তোমরা সেই লিঙ্কে গিয়ে সে ভিডিও দেখতে পারো, এবং তোমরা চ্যানেল পেজে গিয়েও তোমরা সার্চ করে দেখতে পারো। এই ভিডিওটার লম্বা বা দীর্ঘায়িত না করে এই ভিডিওটাকে ছোট ছোট করে 5টি পয়েন্ট, 5টি পর্বে বিভক্ত করা হয়েছে। সেইভাবে তোমরা দেখবে। তোমাদের 5টি পর্বে যেহেতু 5টি পয়েন্টকে ভাগ করা হয়েছে, পয়েন্টগুলি হচ্ছে, একে একে পয়েন্টগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, প্রথমটি হচ্ছে প্রস্তুতি, দ্বিতীয়টি হচ্ছে অযথা ঘোরাফেরা বন্ধ করতে হবে, দ্বিতীয়টি হচ্ছে
অযথা ঘোরাফেরা বন্ধ করতে হবে এবং কিভাবে অযথা ঘোরাফেরা বন্ধ করবে। এবং তৃতীয়টি হচ্ছে মনকে শক্ত কিভাবে রাখবে, মনকে শক্ত করতে হবে। এবং চতুর্থটি হচ্ছে পড়াশোনায় মনোযোগ কিভাবে দেবে, পড়াশোনায় মনোযোগ কিভাবে দেবে, এটা হলো চতুর্থ 4 নম্বর। এবং 5 নম্বর যে পয়েন্ট হচ্ছে পয়েন্ট ভিত্তিক, 5 নম্বর যেটা হচ্ছে পয়েন্ট ভিত্তিক লেখাপড়া করতে হবে। পয়েন্ট ভিত্তিক, প্রত্যেকটা সাবজেক্টের পয়েন্ট ভিত্তিক লেখাপড়া করতে হবে। তাহলে এই হচ্ছে 5টি পয়েন্ট 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চতুর্থ পর্বের চতুর্থ পয়েন্ট হচ্ছে পড়াশোনায় মনোযোগ কিভাবে দেবে। পড়াশোনায় মনোযোগ দিতে গেলে তোমরা যেহেতু বড় হয়েছো, তোমাদেরকে ছোটদের মতো করে বোঝাবার কিছু নেই, তাই আমি তোমাদেরকে একটা কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, যে অন্ততপক্ষে যদি পড়াশোনায় মনোযোগ না তৈরি করতে পারো, তাহলে দেখবে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে, পাশের বন্ধুবান্ধবদের মধ্যে দেখবে তোমরা অবশ্যই পড়াশোনা মনোযোগ দিয়ে কেউ করছে। তাদের প্রতি তারা যেভাবে পড়াশোনা করছে সেইটাকে তুমি দেখো। এবং আমি বলবো পড়াশোনা নিয়ে তুমি যদি জেলাস ফিল করো, তাহলে কিন্তু কোনো দোষ তোমাকে কেউ দেবে না, আখেরে তোমার কিন্তু লাভ হবে। তাহলে পড়াশোনাটাকে নিয়ে তুমি জেলাস ফিল করো। কেউ আজকে বাইক চালিয়ে কেউ দেখা যাচ্ছে 50 কিলোমিটার কেউ রান করেছে এত মিনিটে, সেটাকে নিয়ে তুমি জেলাস হচ্ছ। তারপরের দিন তুমি বেরিয়ে পড়ছো যে আমি 50 কিলোমিটার, আমি তার চেয়ে কম মিনিটে আমি পার করব। স্পিডে চালাচ্ছ তুমি গাড়ি। এই জিনিসগুলো তুমি করতে পারবে? এই জিনিসগুলো তুমি করতে পারছো না, সেটা নয়। তুমি পড়াশোনা সম্পর্কে তুমি জেলাস ফিল করো মনের মধ্যে। ফিলিংস, এক কথা বিভিন্ন রকমের ফিলিংসকে তোমাকে কাজে লাগাতে হবে। তাহলে এটা যেমন একটা, যে পড়াশোনার যে লাইন, পড়াশোনার যে ধারাবাহিকতা, সেটা তুমি যদি বজায় রাখতে না পারো, অবশ্যই তোমার কোনো বন্ধুবান্ধব যদি ভালো লেখাপড়া করে তাহলে তাকে দেখে জেলাস ফিল করো। মনের মধ্যে তুমি যদি জেলাস ফিলটা তুমি করতে পারো, তাহলে কী হবে, অটোমেটিক তোমার মনের মধ্যে একটা চাহিদা আসবে যে না, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে পাস করতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে। কারণ একটাই, বারবার করে ভাবতে হবে একটা জিনিস, যে আমাদের কিন্তু এইচএসটা কিন্তু একটা আলাদা দিক। তারপরে কিন্তু আমাদেরকে কলেজে ছোটাছুটি করতে হবে এবং বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে হবে এবং ওই জিনিসগুলোকে নিয়ে আসো, ওই ফিলিংসটাকে নিয়ে আসো। সেই জায়গায় যেতে হবে এবং সেখানে অনলাইন হোক বা অফলাইন হোক, আমাকে ফর্ম ফিল আপ করার পরে কী করতে হবে, আমাকে নাম আসছে কিনা আমার মেরিট লিস্টে সেটা দেখতে হবে। কাউন্সিলিংয়ের পরে কি আমার নাম এলো কি না এলো, অনার্স পাস কোর্স মানে কোনটা অনার্স নেবো কোনটা নেবো না, এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো এইচএসের পরে কিন্তু হবে। তাহলে এটাকে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তার জন্য বলছি অবশ্যই তোমার মনের মধ্যে ফিলিংস আনার চেষ্টা করো। তার সাথে এটা বলবো, পড়াশোনাটাকে ফ্রেন্ডলি নাও, পড়াশোনাটাকে ফ্রেন্ডলি নাও আর আজকে থেকে যুদ্ধে নেমে পড়ো। পড়াশোনাটাকে ফ্রেন্ডলি নাও, আজকে থেকেই তুমি যুদ্ধে নেমে পড়ো। এবং তোমাকে বলবো কি, সাথে সাথে পড়াশোনাটাকে ফ্রেন্ডলি নাও এবং ফ্রেন্ডলি নিয়ে তুমি খুব মানে দ্রুত গতিতে আজকে থেকে দ্রুত গতিতে তুমি পড়াশোনার জন্য যুদ্ধে নেমে পড়ো। তাহলে পরে দেখবে যে না, বন্ধুত্বপূর্ণ যদি আমি পড়াশোনার সাথে আমি আচরণ করি, পড়াশোনাও কিন্তু আমার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। তাহলে কিন্তু তোমাকে কী হবে, পড়াশোনাকে তুমি যদি সহযোগিতা করো, তোমাকে পড়াশোনা সহযোগিতা করবে। তুমি যদি বইয়ের দিকে 1 পা এগিয়ে যাও, বই তোমার দিকে 2 পা এগিয়ে আসবে। তাহলে এই যে একটা ব্যাপার, বইয়ের সাথে যে বন্ধুত্বপূর্ণ আচরণ, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ একটা রিলেশন, মানে ফ্রেন্ডশিপে একটা তৈরি হবে বইয়ের সাথে, তবেই না কাজ, তবেই না পড়ালেখা। তাহলে পরে তোমাকে এইভাবে ভাবতে হবে জিনিসটাকে। আর তুমি কোনো সময়ের জন্য ভয় পাবে না, কোনো সময়ের জন্য ভয় পাবে না। তুমি আরেকটা জিনিস আমি বলতে পারি, তুমি হচ্ছে কি, তোমার যে জিনিসগুলি ফেভারিট, তোমার যে জিনিসগুলি সবচাইতে বেশি অ্যাট্রাকটিভ, সবচাইতে বেশি আকর্ষণীয় এবং খুব মন দিয়ে করতে ভালো লাগে, সেই সমস্ত জিনিসগুলিকে তুমি মনে করো। কেউ দেখা যায় যে ব্যাডমিন্টন ভালো খেলতে ভালোবাসে, কেউ ভালো বাইকার, কেউ ভালো ড্রাইভ করতে পারে, কেউ দেখা যায় যে ভালো দৌড়তে পারে, কেউ ভালো খেলতে পারে। এই যে ব্যাপারগুলো, ফেভারিট এই যে জিনিসগুলো আছে আমাদের মধ্যে, এই ধরনের জিনিস যে তোমার মনের মধ্যে, তোমার ভেতরে, তোমার চেতনা শক্তিতে তোমার যে ফেভারিট জিনিসগুলো আছে, সেইগুলোকে তুমি কাজে লাগাও। তোমার ফেভারিট জিনিসগুলোকে কাজে লাগালে কী হবে, এই ধরনের জিনিসগুলোকে তোমার কাজে লাগালে কী হবে, ওই ফিলিংসটাকে তুমি নিয়ে আসো।
তুমি যখন বাইক ড্রাইভ করতে যাচ্ছ, তখন তোমার মনের মধ্যে একটা আলাদা ফিলিংস, আলাদা একটা প্রস্তুতি, আলাদা একটা রেডি হয়ে থাকো তুমি, যে না আমি বাইকটা চালাবো এবং এইভাবে চালাবো, আমি লং ড্রাইভ করব, বা আমি যাব। বা যখন তুমি খেলছো, ক্রিকেট খেলো, ব্যাডমিন্টন খেলো, বা যে ধরনের খেলাই খেলো না কেন, তার তোমার ফেভারিট যে খেলাটা আছে, একজন এক একটা হয়। তাহলে এই যে জিনিসগুলো তুমি একটা ফিলিংস নিয়ে খেলো, দিয়ে তুমি সেখানে সাকসেস হও, ক্রিকেট খেলে ভালো রান করো এবং ভালো বল করলে উইকেট নাও, এই যে ব্যাপারগুলো, এইগুলো করো কীভাবে? একটা তোমার মধ্যে, মনের মধ্যে একটা আলাদা কনফিডেন্ট আছে। তাহলে পরে এই যে কনফিডেন্ট লেভেলটা, এই যে কনফিডেন্সটাকে তোমাকে কাজে লাগাতে হবে পড়ার মধ্যে, ঠিক ওইভাবে। হ্যাঁ, আমি পড়াটাও ঠিক ওই রকম গতিতে, ওই রকম ফিলিংসে, ওই রকম কনফিডেন্ট নিয়ে আমি করব। পড়াশোনায় মনোযোগ বসবে না? কি বলো? অবশ্যই বসবে। তুমি পারবে করে দেখাতে। মানুষই তো সব কিছু পারে, তুমি কেন পারবে না? অবশ্যই তোমাকে পারতে হবে। এবং পড়াশোনায় মনোযোগ দেওয়ার শেষের দিকে আমি রয়েছি। এবং তার সাথে সাথে এটা বলবো যে তোমাকে অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। কীরকম? যে তোমাকে পড়াশোনার প্রতি একটু ক্যাচি ক্যাচি মনোভাব আনতে হবে, পড়াশোনার প্রতি তোমাকে ক্যাচি হতে হবে। কোনো কাজ করতে গেলে আমরা যেমন তাড়াহুড়ো করে কোনো জায়গায় বেরোচ্ছি, তার প্রস্তুতি নিচ্ছি, ড্রেস করছি, আমরা বেরোবো, এরকম একটা মনোভাব থাকে, একটা গতিশীল মনোভাব থাকে, খুব তাড়াহুড়ো করি, একটা জায়গা বেরোই, এইরকম যে একটা মনোভাব থাকে, পড়াশোনার প্রতি এরকম মনোভাব থাকতে হবে। না, পড়তে বসতে হবে, এখন মোবাইল থাক, এখন করবো না। এই যে একটা নেশা, মনের মধ্যে নেশা, মনের মধ্যে গেঁথে নিতে হবে যে আমাকে পরীক্ষাটা দিতে হবে। কোনো সময়ের জন্য আমি একবারের জন্য ভাববো না যে আমার পরীক্ষাটা খারাপ হলে পারে আমাকে কলেজের জন্য, আমাকে ফর্ম ফিল আপ করার পরে কলেজের জন্য ফর্ম ফিল আপ করার জন্য আমাকে দৌড়তে হবে, এবং আমি যে অনার্সটা পাওয়ার আমার ইচ্ছে আছে সেটা আমি পাচ্ছি না, যেটা আমার সাবজেক্ট, যেটা আমি অনার্স নেবো সেটা আমার হলো না। এই যে ব্যাপারগুলো, ওটাই রেজাল্ট ভালো হলো না, এটাই খারাপ হলো, এই যে ব্যাপারগুলো, তখন কিন্তু এই প্রবলেম ফেস করতে হবে। এই প্রবলেম যদি না ফেস করতে চাও, তারপরে অবশ্যই অবশ্যই তুমি মনোযোগ দিয়ে যে কথা কটি বললাম সেই কথা কটিকে তুমি কাজে লাগাও। এই কটি কথা তোমার অবশ্যই কাজে লাগাও, এই কটি কথা কাজে লাগবে এবং তোমাদের ফলাফল ভালো হবে এবং তোমরা উত্তীর্ণ হবে। ধন্যবাদ। 4 নম্বর পয়েন্ট শেষ করছি এবং তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের শুভকামনা নিয়ে 4 নম্বর পর্ব